আমার ভাই আমি সবর বড় আমার পরিবারও আমার ভাই আমার আম্মা নাই ক্যান্সারে মারা গেছে আমার আব্বা মানসিক সমস্যা এর বাদে আমার আব্বা হন বিছনাথ দুর্বল একবারে আমি সবর বড় পরে আমার বই পরে আমার ভাই ছোট আর কিটেনে তার মাথার সমস্যা কিন্তু আমি এখন মাদ্রাসা যাইতাম আমার ভাইয়ে আমার গইয়া দিছে আমার ভাইয়ে কই আপা তুমি যাও গে আমার ভালো লাগে না বাদে খেলাত লাগ গেছে এখন কি আমার বাইরে খেলার মাঝে হৃদয়ে রিয়াতে ধরছে মুমিনর ফুয়ায় আর সবুজে হুকুম দিয়া দিছে আর আতিকে তার ইচ্ছা মতো চাকুতি ফারাইছে আতিকে আমার বাইরে ইচ্ছা মতো চাকুতি ফারা নিয়ে আমার বাইরে অতিরিক্ত রক্ত গেছে রক্ত শূন্যতায় আমার ভাই মারা গেছে আমার বাইরে মৌলভীবাজার সদর কোন লাগান নিছেন কিন্তু ডাক্তার হলে চেষ্টা করি কত লাগান চেষ্টা করছেন বাঞ্চইন কতটা লাগাইছেন তার মেশিন কিন্তু আমার বাইরে আর বাঁচাইতে পারছেন না আমি ডাক্তার হল তারা দোষী না ডাক্তার হলতে রোগীরে খুব বেশি চেষ্টা করেন বাঁচাইবার লাগি কিন্তু আমার বাইরে জায়গাত মারি লাইছে আমার ভাই কোনো দোষ করছে না আমার ভাই নির্দোষ তো খেলা চলে এখন আমরা ম্যাচ জিততে একেবারে লাগে এখন তারা 3টা বল করছে জুড়ে যেমনি দেখে তারা আড়ি দিব ম্যাচ তারা জুড়ে বল করা শুরু করছে আর জুড়ে বল করতে তারা বই উঠে হয়েছে 9 বল আর 9 বল করতে এই নিয়ে বল তুলতে হয়েছে আর বইয়া তৈয়া বল তৈয়া তাই বইতা শুন বইয়া তাই কইরা যে ইটা ম্যাচ জিতই তো নাই ওটা কইরা তাই নিয়ে এর বাদে তো তারা বই কইছে আমরা ম্যাচ জিত দেওয়া লাগবে আমরা তোমরা বল করো নতুন করে মানুষই না কইয়া তাই বইতা শুন বইয়া কইছে ম্যাচ জিত দিতা না জো করতা না এসে তো তর্কাতর্কি লাগছেন আদিকে চাই তিন হলে তর্কাতর্কি লাগছে না তর্কাতর্কি লাগছে তাই দুজনে তর্কাতর্কি করে মাঝে রিয়াদে তাই গোলাপ ধরিছে আর তাই গোলাপ ধরে তাই কৌড়ি গেছে আমার রিয়া থেকে ফাল দিয়ে গোলাপ ধরি তাই ফালাইছে নিয়ে ফালাইছেন যাকটানি চেষ্টা করছেন যারা আটটা এরা তাই খালি হতা বলে এখন ডরে 128 না মারিতে এন্ডে আত একটা মারছেন না 3টা মারছেন কত বড় চাকু আছে কত এটা কি তার সাথে আসিল খেলা প্রথমে আছে মানে তার লাগে অস্ত্র আছে খেলা অস্ত্র আছিল বেশি খালা তো দিলেছিল তাই লগে আছিল না খেলা তুলছিল তোমরা তার লগে খেলো মানে যে অস্ত্র লইয়া মাটো আইলো মাইকর বাতরা কেউ জানোনি এটা লই তাই দূর এই বাকি সবে খেলবে প্রত্যেকদিনও খেলেন মাইকর এর আগে যে আরো খেলাধুলা হইছিল আর তারেকের সাথে তার কোনো আর মনোমালিন্য হইছিল নি বা রান আউট লইয়া রান লইয়া লইয়া কিছু সমস্যা আছিল ও খালি আজকেরও জুড়ে বল করা লইয়া তর্কাতর্কি লাগছিল সূত্রটা ছিল নোবল সূত্র নিয়ে এই ঘটনা ঘটছে নোবল তারেকে কইছিল তারেক মানে নিতে পারছুন না না তাই কইছে এটা নোবল না কই তাই মানে মেচারি জিরা করে গার শক্তি দিয়ে বল করছে নষ্ট খেলা ছিল নিয়ে জুড়ে বলি করছে না জিরা ওই তার টিকেট খেলারা আমরাও দোকান বুয়াত ওদের টার্নিং একটা দোকান আছে ওখানে বুয়াত আমরা উঞ্চে সেখানে হারাইলি যাইয়া দেখি কোনো রক্ত বাসিয়া যার এগে ধরছে আর এগে হারাইছে তার আমরা এরা যারা আসলা গালাত খেলাত এরা কইছেন অজ্ঞ গর্দনাথ ধরছে আর অজ্ঞ হারাইছে স্যার মুমিনবার নাম নয় ভাই নাতি রিয়া আর আতিকে হারাইছে গ্রামবাসী আমরা সুস্থ ঠিকঠাক বিচার হইতো তার ফাঁসি হইতো এই ধরনের কাজ বাড়ির খেলা লইয়া মারিল মানুষ আরো 6 দিন বাদে মারিল আরো 6 দিন বাদে স্যার আরো মারিল ঘটনাটা ঘটছে কয়টা দিকে আনুমানিক ঘটনা স্তরের আপনার 10-15 মিনিট আগে 20 মিনিট আগে খেলাধুলাতে তো ঝগড়া স্বাভাবিক তো আজকে মানে ঝগড়াটা একটু অন্যরকম হয়ে গেছে তো খেলার শুরুতে আমি শুনছি যে আমি খেলাতে ছিলাম না আমি পরে আসছি তাহলে হাসপাতালে যাওয়া তখন আসছি আমি
তো আমি এসে দেখি যে বলতেছে ওরা যারা খেলাতে ছিল বলতেছে যে এই স্টেপ লয়ে আসছিল, খেলার শুরুতে স্টেপ লয়ে আসছিল সাথে, আর স্টেপ মানে বের করে দেখাইতেছিল মানুষের যে স্টেপ নিয়ে আসছিল আতিক। তো তার বাবাও 3টা মার্ডার আসামি। তার বাবার নাম কি? বাবার নাম শফিক। তো স্টেপ নিয়ে খেলার শুরুতে আতিক স্টেপ নিয়ে আসছিল, তো স্টেপ দেখাইতেছিল সবাইকে। তো ঘুরে ঘুরে যে আজকে যে মানে তার তার মানে মাথাতে রক্ত উঠে গেছিল, তো আজকে বলতেছিল যে আজকে না, নেশা টেশা করে না তুমি। তো স্টেপ দেখাইতেছিল আজকে সবাইকে যে কথা বলবে তাকে আজকে মারবো সে। তো মানে এটা খেলার শুরুতে সে মানুষকে হুমকি দিয়ে না, আসছিল? খেলার শুরুতে না, লাস্টে যে বললো না, লাস্টে একবারে 6 রান লাগে। হ্যাঁ। আর ওই সময় যে সে জুড়ে জুড়ে বোলিং করতেছিল, এটা খেলে আমরা না, তো এটা জুড়ে জুড়ে এটা করতেছিল। তো সে মানে এইরকম ঝগড়া নিয়া তারপরে আরেকটা ছিল রিয়াদ ছিল, বয়স 15 বা 16 হইব। রিয়াদ ছিল, ওইটা গিয়া 2 রান মানে তারেকরে ধরছে, তো তারেকটা ধরিয়া মানে নিচে ফেলা দিছে। আর ওই সময় আতিক উঠতে গিয়া স্টেপ বার করে মানে খুব দিয়া দিছে। ঘটনাটা কখন ঘটছে? ঘটনাটা ঘটছে আমি মানে ইফতারের 20-25 মিনিট আগে, ইফতারে সম্ভবত। এই নিহত পরিবারের অবস্থা কি? তাদের অবস্থা অনেক খারাপ। তার বাবা তো মানসিক ভারসাম্য, আর উপযুক্ত বোন 2টা বিয়ের বাকি এখনো। পরিবারে মানে ইনকাম সোর্স নাই বলতে গেলে, ওদের কোনো ইনকাম সোর্স নাই পরিবারে। আর শফিক মিয়ার যে ছেলে, তার ভাই আরেকটা আছে, তার দোকান আছে রাজনগরে, পানের ব্যবসা করে, পান দোকান। আর তার ভাইয়ের আরেকটা আছে দোকান, বুসিমালের দোকান বলতে পারে। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা মারা গেছে যে এটা কখন মানে আপনারা শুনতে পেরেছেন? যে মারা গেছে আমরা শুনতে পারছি যে ইফতারের পরে আমরা নামাজ পড়ে আসছি, তো শুনতে পারছি যে ফোন দিয়ে বলতেছে ওরা মারা গেছে। আমরা তো ফাঁসি চাই। এরকম আমাদের এই যে এরকম একটু সাহস বেড়ে গেল, গ্রামের ভিতরে, আমাদের এলাকার ভিতরে আমাদের ভাই আরেকটা মানে আমাদের সাথে সমবয়সী ভাই জানে মেরে ফেলছে। এটা কি কোনো কথা? যে বুয়া মারছে যে ভালো অবস্থা খারাপ। তারেক হয়ে গেল রে, আমার বুয়া তারেক দেখি দুনিয়াতে আমি আর তা খেলাম